দিনে আগের দিন অনলাইনে ক্লাসটা দেখে নিস, বুঝতে পারবি, বুঝলে? ওটা তোদের অ্যাডভান্স ক্লাসে করানো হয়নি, আমারও ভুলে গেছিলাম, তো আজকের করে নে। বা আবার ওই পরে আগের দিন পরের দিনকে না আমি সূত্রটা যারা লিখেছিস তো আমি ফটো তুলে পাঠিয়ে দিচ্ছি, বুঝলে? একই জিনিস, একবার একটু ধ্যান রাখ। হ্যাঁ হ্যাঁ, দুয়ের দাগেরটা বলছি, আগে চারের দাগেরটা দেখে নে, তো আমি দুয়ের দাগেরটা একটু বলছি, ঠিক আছে? আগে চারের দাগেরটা একটু দেখ। দেখ এদিকে তাকা। যখন কোনো একটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে হবে লম্ব, ভূমি আর অতিভুজ আছে না, তখন আমি কি করলাম, সূত্রটা মনে রাখবি। একটা বাহু এন হলে আর একটা বাহু হবে এন স্কোয়ার প্লাস 1/2, আর একটা হবে এন স্কোয়ার মাইনাস 1/2। আমি কি করে বার করলাম, এইদিকে ভালো করে দেখা। যে কোনো একটা বাহুর মান ধর, দেখ এটা 4, এটা 5, এটা 3, কি করে হলো? আমি এনটা সমান সমান 3 ধরে নিচ্ছি না, এটা ছোট বাহু, তাহলে এটা কি হবে, এন স্কোয়ার প্লাস 1 মানে কি 3 স্কোয়ার প্লাস 1/2, আর এটা হচ্ছে 3 স্কোয়ার মাইনাস 1/2। তাহলে এটা দেখ, 3 স্কোয়ার মানে কত, 9 প্লাস 1/2, এটা হচ্ছে 9 বিয়োগ 1/2, তাই না? তাহলে কি 10/2 হয়ে যাবে, এটা হচ্ছে 8/2 হয়ে যাবে। একটা 5 হলে একটা 4 হবে। তাহলে কি হলো, সমকোণী ত্রিভুজের সবসময় বড় বাহুটা কি হয়, অতিভুজ হয়, আর একটা লম্ব একটা ভূমি হয়, তাই না? কোনটা লম্ব কি করে ভূমি? সমকোণী ত্রিভুজের সবসময় কি হবে, যে কোনো দুটো বাহুর মান দেওয়া থাকবে, নয় লম্ব ভূমি দেওয়া থাকবে, নয় লম্ব অতিভুজ, নয় ভূমি অতিভুজ, যে কোনো দুটো বাহুর মান দেওয়া থাকবে, ঠিক আছে? তাহলে আমাকে ওখান থেকে আইডেন্টিফাই করে নিয়েই আমাকে এই সূত্রটার মধ্যে অ্যাপ্লাই করতে হবে। এই সূত্রটা কি এখন তোরা করতে পারছিস, যখন বড় বড় অঙ্কের ক্ষেত্রে যখন দেখবি, আর একটা অঙ্ক আছে যখন তোর 5-এর দাগে, একটা হচ্ছে 5 আছে, একটা হচ্ছে 13 আছে, cos θ সমান সমান 5/13। তাহলে 5টা কি রে, এটা 5টা হচ্ছে কি ভূমি, এটা কি অতিভুজ, তাই না? তুই এটাও বার করতে পারবি, অতিভুজ মানে 13, তাহলে কি এন স্কোয়ার প্লাস 1/2 সমান সমান কত, 13, হ্যাঁ কি না? তাহলে কি এন স্কোয়ার প্লাস 1 সমান সমান 26, এন স্কোয়ারের মান কত হবে 25, এন সমান সমান 5 হয়ে যাবে। তাহলে দেখ, তাহলে একটা মান তো অবশ্যই আমার 5 বেরিয়েছে আছে, আর একটা মান কত, 13 আছে, তাহলে অপর মানটা কত হবে, নিশ্চয়ই এন স্কোয়ার মাইনাস 1/2 হয়ে যাবে, হ্যাঁ কি না? তাহলে 5 স্কোয়ার বিয়োগ 1/2 মানে কি হবে, 25 বিয়োগ 1/2 মানে কত, 12 মা। তাহলে নিশ্চয়ই তাহলে কি হবে, হ্যাঁ হ্যাঁ, যেটা সব থেকে ছোট যাবে, কিন্তু তুই কি করে বুঝবি যে, কারণ আমি তো জানি cos θ সমান সমান ভূমি বাই অতিভুজ। এখানে অতিভুজটা আমি সবসময় কি বলেছি, এন স্কোয়ার প্লাস 1/2, এটা সবসময় মাথায় রাখবি। তাহলে আমি এই সূত্র দিয়ে তো আমি এন সমান সমান 5 পেয়ে গেলাম, মানে ভূমিটা 5 পেয়ে গেলাম। আর লম্বটা আমি কি করে পাবো, আর একটা তো সূত্র পড়ে আছে, এন স্কোয়ার মাইনাস 1/2। তাহলে এখানে কি এন এর মানটা আমি বসিয়ে দেবো, বসিয়ে দিয়ে দেখবি আর একটা হচ্ছে কি হলো, 12 যেটা বেরোলো সেটা কি হলো, লম্ব পেরিয়ে গেল। কারণ লম্ব আর ভূমিটা আমি কখনো ছোট বড় করতে পারবো না, ছোট বড় হবে, আর সবসময় অতিভুজটা কি হবে, সবসময় অলওয়েজ বড় হবে। কি করে বুঝবো, কারণ সূত্র আমার cos θ সমান সমান 5/13 মানে কি ভূমি বাই অতিভুজ, অতিভুজ সবসময় কি হয়, বড় হয়। সেটা কি সূত্রটা এন স্কোয়ার প্লাস 1/2। এটা কিন্তু অনেকেই জানে না, যারা কিন্তু পড়ে, বারবার কথা বলে দিচ্ছি, এটাকে সূত্রটাকে কাজে লাগাতে শেখ। এখন আমি তোকে বলছি না তুই সমস্ত কিছু গিলে নে, আস্তে 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 করে যেতে হবে। বারবার ভুলবি, বারবার করবি, বারবার ভুলবি, বারবার করবি, ঠিক আছে? এখন যেটা তুমি শিখেছো যে ভূমি স্কোয়ার সমান সমান অতিভুজ স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার, ওটা দিয়েও করতে পারো, বা এটা দিয়ে করতে, এটা যখন বড় বড় ডিজিট আসবে, বড় বড় ডিজিট মাথায় রেখেছিস, যখন বড় বড় ডিজিট আসবে তখন দেখবি, তখন মানের মধ্যে দেখবি 61, 60, 11, তখন দেখবি এইভাবে কাজে লাগাতে হবে। তখন তো তোকে ক্যালকুলেশন কত করবি তুই, ক্যালকুলেশন, বুঝতে পেরেছিস? এটা ছোটর ক্ষেত্রেও আগে কাজে লাগাতে শেখ, তারপর তো বড়োর ক্ষেত্রে সেটা শিখবি তো। এটা কে কার শিখতে অসুবিধা হচ্ছে বল? যদি শিখতে অসুবিধা হয় তাহলে মাথায় ঢোকাতে হবে না, পরে ঢোকাতে হবে। খাতার এক কোণে লিখে নে, সমকোণী ত্রিভুজের 3টি বাহুর মান বের করা সূত্র এটা। আর এখন যদি বার করতে পারি সমকোণী ত্রিভুজের, তাহলে অতিভুজ স্কোয়ার সমান সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, এটা শিখে নে। তো যা ইচ্ছা চুজ কর, সেটা শেখ। ব্যাপারটা বোঝা গেছে? তাহলে আমি ছাড়ি, যে এবার কি হবে, বোঝা গেল তো? তাহলে cos θ সমান সমান 4/5, তাহলে ভূমি বাই অতিভুজ, সেখান থেকে আমি লম্ব পেয়ে গেলাম 3। কি করে পেলাম, অতিভুজ স্কোয়ার সমান সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার করে আমি পেয়ে গেলাম, বা বা হচ্ছে এন ইন্টু এন স্কোয়ার প্লাস 1/2, এন স্কোয়ার মাইনাস 1/2 করে আমি পেয়ে গেলাম, যা খুশি কর, ঠিক আছে? এবার আমার কি বলেছে, কোসেক থিটা, কোসেক থিটা প্লাস 1 প্লাস কট থিটা, তাই তো? নাকি প্লাস, তো ওটা হ্যাঁ প্লাস 1 প্লাস কট থিটা। ও আচ্ছা, ওটা হচ্ছে ভাগ 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 ভাগ, ঠিক আছে, ভাগ। তাহলে কোসেক থিটার সূত্র কি রে, অতিভুজ বাই লম্ব। তাহলে অতিভুজের মান কত, 5, লম্বের মান 3, ভাজিতক 1 প্লাস কট থিটা মানে কি রে, ভূমি বাই লম্ব।
কি করে cot থিটা সূত্র দেখ, cot থিটা হচ্ছে ভূমি বাই লম্ব, আর হচ্ছে কোসেক থিটা হচ্ছে অতিভুজ বাই লম্ব। ঠিক আছে, তাহলে কোসেক cot থিটা তাহলে কি হলো, ভূমি বাই লম্ব, ভূমি বাই লম্ব মানে কি 4/3। তাহলে এবার তো আমি পারবো 5/3 প্লাস এটা 3 হয়ে গেল, 3 3 প্লাস 4 হয়ে গেল। কি করে 3 লসাগু করলাম, 3 একে 3 প্লাস উপরে 4 হয়ে এমন বসে থাকে, তাহলে 5/3, তাহলে ভাগ কত হলো 7/3। এবার আমি যখন ক্যালকুলেশন করব, যখন উপর ভাগ থাকবে তখন কি করবো, যদি গুণ করতে হয় তাহলে একবারে পাল্টি খাওয়াতে হবে, তাই না? আমি এই 5/3 থেকে আমি গুণ চিহ্ন করবো, ভাগ থেকে তখন কি করবে, 3টা উপরে যাবে, 7টা কি হবে নিচে আসবে, তাহলে 3 3 উপরে কেটে গেল, তাহলে 5/7। উত্তরটা কত হবে রে, 5/7। ব্যাপারটা বোঝা গেল? যখন ভাগ থেকে গুণে যাবো বা গুণ থেকে যখন ভাগ আসবে উল্টে যাবে, আর যখন এপার থেকে ওপারে যাবো তখন কি হবে, মাইনাস হবে বা প্লাস হবে। বোঝা গেল? তাহলে এটা করে নে, এটা কে কে বুঝতে পারিস নি বল? যদি সবাই বুঝে থাকিস তাহলে খুব ভালো, আর যদি যেখানে কোয়ারি থাকে তাহলে বল, আমি বলে দিচ্ছি। আর একবার বলে দেবো, কোয়া থেকে বলবো। এই মানটা বার করে বুঝতে পেরেছিস কি করে মান বার করলাম? মান বার করে কোসেক থিটা 5/3 1 প্লাস cot থিটা, এটা ভূমি থেকে সূত্র করে দাও, তাহলে 5। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি করে বুঝবে এবার? ওই চেয়ারটা নে, বুঝলি? টুলটা নে, টুলটা নিয়ে এদিকে মুখ করে বস, বুঝলি? এবার একটু ওকে জায়গা দে, বাবু অনেক দূর থেকে এসছে। তাহলে 5/3 ভাগ, এবার কি এই যে 1 প্লাস 4/3 এর কেন কি করে করলাম, এটা তো বাচ্চাবেলা থেকে শিখেছিস। নিচে 3 থাকলে নিচে কি 1/1 মানে লসাগু, তাহলে 3 একে 3, 3 প্লাস 4/7। এবার এখান থেকে একটু যাক, 5/3 ভাজিত 7/3, এটাকে আমি কিভাবে করব? কাটাকাটি করতে গেলে নিশ্চয়ই আমার কি ভাগ যখন আছে আমাকে গুণ করতে হবে, তাহলে আমি গুণ চিহ্ন করেছি। এবার কি বলবো, নিচটা উপরে তুলে দিতে হবে, উপরটা নিচে আসবে, তাহলে 3/7 করে দিচ্ছি, 7/3 থেকে 3/7 কাটাকাটি করলে কি হবে, 5/7। বোঝা গেল? এ কি হয়েছে, কার ব্লুটুথ মুড বলতে? ঠিক আছে, ভালো করে দেখ। এবার 5 নম্বর দাগের অঙ্কটা সেম, ওই যে বলেছে না, থিটা, থিটার মান 0 থেকে বড় আর π/2 থেকে ছোট, মানে কি রে, থিটার মানটা হবে 0 থেকে বড়, আর π/2 মানে কি 90 ডিগ্রি থেকে ছোট। হ্যাঁ কি না, পায়ের মান কত, 180 ডিগ্রি, তাহলে π/2 মানে কত, 90 ডিগ্রি, 180 ডিগ্রি/2 মানে কি 90 ডিগ্রি। এটা নিয়ে কোনো মাথা ব্যথা করার দরকার নেই। যেমন তোমরা করেছিলে 3 নম্বর দাগের অঙ্ক, তেমন সেম হবে 5 নম্বর দাগের অঙ্ক। যেমন তোমরা করেছিলে 1 নম্বর দাগের অঙ্ক, তেমন সেম হবে 5 নম্বর দাগের অঙ্ক। যদি কোনো ডাউট থাকে করো, না ডাউট থাকলে বাড়িতে গিয়ে করবে। তোরা করতো দেখি। এ বাবু, এরা 11 নম্বর দাগের অঙ্কটা তোরা কর। করেছিস? 14 দাগের অঙ্ক করেছিস? কর, যা খুশি কর। এ বোঝা গেছে? এই বাবা, বুঝতে পেরেছি বাবু। 5 নম্বর দাগের অঙ্কটা কর, 5 নম্বর করে আর করবো না এখান থেকে, আর এবারে অন্যরকম প্যাটার্ন শেখাতে হবে। তার অসুবিধা হচ্ছে ব্যাগটা ওদিকে রাখ না, ওই কম্পিউটারের ল্যাপটপের উপর রাখ না। একটু ছেলেরা একটু অ্যাডজাস্ট কর, মেয়েদেরকে একটু ফ্রিডম দে, কারণ ওদের একটু সমস্যা হয়। বাড়িতে পড়াশোনা কর, আর তোরা সব এমসিকিউ তে জয়েন করছিস না কেন? তোরা সব জানিস নাকি? আর সময় হচ্ছে না, সময় জানিও না। গ্রুপটা ফলো করেছিস নাকি, ওটাকে অ্যাচিভে গ্রুপে ঢুকে দিয়েছিস? তো 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 না না, তোদের তো ফাউন্ডেশনে তো এমসিকিউ তে জানা না যে ওখানে তো সবাই অ্যাড আছে, তাহলে আবার জানা না জানার ব্যাপারটা কি? হয়তো ভোর 4টার সময় করছি, করতে না না, ব্যাপারটা ওটা না, এই মজা করছি। ব্যাপারটা হচ্ছে যে তোদের টাইমের মধ্যে করছি। তোরা কি করিস
9টার সময় বাবা ওই বাড়িতে থাকে, কেউ নয় যে বাইরে থাকে। একটু অ্যাটেন্ড কর বুঝলি, নাহলে বুঝতে পারছি না তোরা কি রেসপন্স করতে হবে। আর যে করিস তো করিস, খুবই ভালো, আর যাই না করিস তাকে অ্যালার্ট করে দিলাম যে কর, ঠিক আছে। যে সাই করা সব স্যারই করাচ্ছে, তাহলে ভাই সময় বুঝে করাচ্ছে, ঠিক আছে। 5 নম্বর দাগের অঙ্কটা কর। 5 নম্বর দাগে দুজনের হয়েছে রে, দুই দুই। তোর নাম কি? তোর নাম সুজিত, সুরজিৎ আর অয়ন, বাহ। বোনের কোথায় বাড়ি? ও লাইব্রেরি। 5-এরটা কহর। আচ্ছা অয়ন। সায়েন্স বলে কিছু না, সায়েন্সের ছেলেরাও চাকরি পায় না। সায়েন্স পড়েছে বলে বিরাট। আমি 300 নম্বর নিয়ে সায়েন্সে ভর্তি হয়েছি, আমি 630 পেয়েছি সায়েন্সে ভর্তি হয়েছি, আমি সায়েন্স জিনিসটাকে ইউটিলাইজ করতে পারলাম না, তাহলে আমার বেকারে করে তো লাভ নাই, ঠিক আছে। আমার কাছে এমন উদাহরণ আছে, আমার সঙ্গে একটা মেসে দাদা থাকতো বাংলায়, এমন কোনো পরীক্ষা নেই যে পাস করে না। তুই চিনিস না তার, ও মঙ্গল চেনে না, এমন কোনো পরীক্ষা নেই, কিন্তু সেইভাবে পড়েছে না। ওসব সায়েন্স আর ওসব ভাড়মে যাবে, যে পড়বে সে হবে, কম্পিউটার পড়বে, যে পড়বে সে হবে। 5 নম্বর দাগের অঙ্কটা করেছিস? দেখ এদিকে দেখা, তোদের সঙ্গে বড় গল্প বেশি হচ্ছে। cos থিটা সমান সমান 5/13, তাহলে cos থিটার মান কত রে? cos থিটার সমান সমান কি হবে? ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমির মান 5 হলে অতিভুজ 13 হলে লম্ব 12 হবে, ঠিক আছে। তাহলে cos থিটা প্লাস কি 5 cot থিটা, ঠিক আছে। আর এটার নিচে কত আছে? কোসেক থিটা বিয়োগ cos থিটা। তাহলে কি cos থিটার মান কত রে? cos থিটা মানে কি রে? cos থিটা সমান সমান ভূমি বাই অতিভুজ, তাহলে কত? 5/13 প্লাস 5 cot থিটা, cot থিটা মানে লম্ব বাই ভূমি, ভূমি বাই লম্ব 5/12 হয়ে গেল। তাহলে এরা কোসেক থিটা মানে কি? অতিভুজ বাই লম্ব, অতিভুজ মান কত? 13/12। cos থিটা মানে কি? 5/13, তাই না? তাহলে এবারে কাটাকাটি করতে তো হবে, 5/13 প্লাস 25/12, ঠিক আছে। উপরে কত হবে? বিয়োগ 13/12 বিয়োগ 5/13, তাহলে এটাকে কাটাকাটি করলে কি হবে? যাই কিছু হোক, 13 আর 12 নিচে উপরে গুণ থাকবে, যেহেতু আমি কেন গুণ করছি ভালো করে দেখা, কারণ নিচেও 12-13 আছে, সেটাকে আমি গুণ করব না। তাহলে 5 কত হবে? 60 হবে। 25 আর 13 গুণ করলে 250, আর 3×75 মানে 225, ঠিক আছে। এটা কত হবে? 13-13 169, আর হচ্ছে 5 × 60। তাহলে এটার পরে এটা আসবে 60 আর কত? 285/13 × 12 বিয়োগ, এটাকে উপরে উঠে যাব, ভাগ তুলে দেবো, ভাগ থেকে গুণ হয়ে যাবে, গুণ হয়ে গেলে উপরে 12 × 13 হয়ে যাবে, নিচে 160 থেকে গুণ করলে 109 হয়ে যাবে না, 12-13 গুণ করলে। তাহলে এটা কত দিয়ে কাটাকাটি করবে রে? 285/109। এই 385 না 285? এই এটা তো 325 হবে, 325 হবে, এটা 385 হয়ে যাবে। 12 লম্ব কি করে বার করবো? এতক্ষণ ধরে আমি কি করে চেল্লালাম? অতিভুজ সমান সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তাহলে অতিভুজের মান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার না? ও আচ্ছা, ওটা দিয়ে করবি তো? তাহলে এদিকে দেখা বাবু, তাহলে এন এটা হচ্ছে কি এন, এটা n²+1, আরটা হচ্ছে n²-2/2, তাহলে n²+1 এর মানটা কত হবে? 13। যেহেতু অতিভুজ তো, এটা অতিভুজ আমি সবসময় কি বলেছি? বড় হবে। তাহলে কি হবে? n²+1/2 সমান সমান, তাহলে আসতেই, তাহলে n²+1 সমান সমান কত হবে? 26। তাহলে n² সমান সমান কি 26/1 মানে কত? 25। তাহলে n এর মান কত রে? 5 হবে। তাহলে n এর মান তো আমার এখানে 5 আছে, হ্যাঁ কি না? এবার তাহলে n5, n²+1 13 হয়ে গেল, তার একটা কি আছে? n²-1/2, এই মানটা বার করতে হবে। এবার কি করে করছি এটা? হ্যাঁ,
এবার কি করে করছে, এদিকে টাকা, তাহলে এন স্কোয়ার মাইনাস ওয়ান বাই টু এটা বার করবো। তাহলে এন এর মান কত 5, তাহলে 5 স্কোয়ার মানে 25, বিয়োগ 1/2 মানে কত হবে 24/2 মানে কত হলো 12 হলো না? বোঝা গেল না গেল না? এবার মাথায় ঢুকেছে? তাই বুঝতে পেরেছিস তুই? যেহেতু আমি এন এর মান 5 পেয়েছি, এন স্কোয়ার প্লাস 1 এর মান 13 পেয়েছি, আর একটা কি বার করতে হবে, এন স্কোয়ার মাইনাস 1/2, সেই মানটা কত, এন এর মান যেহেতু 5 পেয়েছি, এখানে ক্যালকুলেট করে নিয়ে দেখবি 12 বেরিয়ে যাবে। বোঝা গেল না গেল না? অতটুকু যদি না দেওয়া থাকে তাহলে এন আর এন স্কোয়ার মাইনাস 1 এই দুটোর মধ্যে যে কোনো একটা ক্যালকুলেশন করবি। ব্যাপারটা বোঝা গেছে? নাই দেওয়া থাকে, নাই দেওয়া থাকবে, আমার কি আছে? ব্যাপারটা বোঝা গেল? দেখবি লম্ব ভূমি যে কোনোর মধ্যে একটা ছোট বড় হবে, দেখবি একটা না একটা মিলেই যাবে। তাহলে আমার এন স্কোয়ার 1/2টাকে আমি বাদ দেবো, তাহলে একটা এন বাদ এন স্কোয়ার মাইনাস 1/2, তাই তো? দেখবি করলেই দেখবি যে কোনো একটা মান মিলে যাবে, যে মানটা মিলবে তাহলে আমার এন এন বা এন পেয়ে যাবো, বা এন স্কোয়ার মাইনাস 1/2 পেয়ে গেলে এন স্কোয়ার প্লাস 1/2 আমি বার করে নেবো। মানে তোকে যা দেওয়া থাকবে সেইভাবে চলতে হবে। এটা আমি কঠিন, একটু কঠিন, কিন্তু এখন থেকে অ্যাডপ্ট করতে শেখ। অ্যাডপ্ট মানে এখন থেকে যদি ক্যাচ করতে পারি পরবর্তীকালে সমস্যা হবে না, তখন তোরা ওই হিরো হয়ে যাবি। এটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কে কে বলছিস বল? আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, এবার বল কোন ক্যালকুলেশন পাচ্ছিস না? কোনটা? আচ্ছা আচ্ছা ঠিক আছে, দেখ এদিকে দেখা, 13 আর 12 লসাগু করলে 13 কিন্তু 12 হবে তো, হ্যাঁ কি না? যেহেতু দুটো, একটা মৌলিক একটা যৌগিক, তাহলে আমার 13 আর 12 হবে। এবার এর নিচে 13 আছে, লসাগু করতে পারিস তো? তো এর নিচে 13 আছে মানে নিশ্চয়ই এর সঙ্গে 12 গুণ করতে হবে, তাহলে কি 5 × 12 = 60, আর এর নিচে 12 আছে মানে 13 গুণ করতে হবে, 25 × 13 করলে 325 হবে। কি করে 325 হবে? 25 আর 10 করলে 250, আর 3 × 75, 250 আর 75 যোগ করলে কত হবে? 325। এর উপর নিতে হবে। নিচেও দেখ সেম 12 আর 13 যেমন আছে তেমন করে রেখে দিয়েছি, আর এর নিচে 13 আর 13 গুণ করতে হবে, 13 13 169, 5 × 12 = 60 হয়ে গেল। তাহলে 325-এর সঙ্গে 60 গুণ করলে 385, 12 আর 13 নিচে থাকলো। আবার এবার কি করছে, এটা তো ভাগ চিহ্ন, বড় মানে কি ভাগ চিহ্ন, তো এবার এটাকে আমি কি গুণ করে দিচ্ছি, মানে উল্টে দিচ্ছি। উল্টে দিলে 12 আর 13টা উপরে যাবে, 169 থেকে 60 বিয়োগ করলে 109 হবে। এর নিচে 13 আর 12, 13 আর 12 গুণ করে দিলে, কাটাকাটি করে দিলে, উপরে 385, এরপরে 109 হয়ে গেল। 109 সম্ভবত যৌগিক সংখ্যা না কি সংখ্যা রে? মৌলিক সংখ্যা। তাহলে এটাই হবে। এবার কি করতে চাচ্ছিস বল? 7 নম্বর দেখ অঙ্কটা কর। 7 নম্বর দেখ, তোরা তো করেছিস। বুঝতে পেরেছিস তুই? তোদের সবার নাম ট্যাগ করে আনবি, বুঝলি, সব ভুলে যায়। বা দেখিস এয়ারপোর্টে একটা সিনেমাতে দেখবি সেই নাম হেডিং নিয়ে ঘুরে, যে মিস্টার আলজেরিয়া, আর যা খুশি লিখে রাখবে তোদের সুবিধার্থে। বুঝতে পারছিস? পিছনে সবাই বুঝতে পারছিস? 4টে মেয়ে, সামনের 5টা ছেলে, আর সামনে 4টে মেয়ে, ওরা ভালো বুঝতে পারছে, এরা পড়াশোনা অলরেডি করছে। অয়ন, আগে কোথাও পড়তিস নাকি? ও আচ্ছা, তোকে তাহলে তোরা 3 বন্ধু ছিলিস না? আরে ভাই, আমার এত মেমোরি লস হবে না। আমার গুণেরহাট থেকে কেউ একজন ফোন করেছিল রাত্রেবেলা। হ্যাঁ, তুই করেছিস, তা সেটা তো বল। ও আচ্ছা, আচ্ছা ঠিক আছে, তুই আজকে খাওয়া দাওয়া করেছিস না বাড়ি চলে যাবি? করেছিস তো? অ্যাডভান্স ক্লাসটা করে যাবি, মানে তোর বাড়ি যেতে যেতে মেবি ধর 4টে বাজতে পারে, ঠিক আছে? দুজনে ক্লাস করে যাবে, ঠিক আছে? তুই আর অন্যান্য ঠিকঠাক পড়াশোনা করছিস? হ্যাঁ, হচ্ছে মোটামুটি। আচ্ছা ঠিক আছে, তোদের চোখে সমস্যা, একটু সমস্যা হয়, তা সেটাই তো তুই বল। তুই গুণাহাট থেকে আমাকে ফোন করেছিল, তুই তো বলবি তো।